যারা তোমরা উত্তরবঙ্গে বসবাস করো, রাজশাহী ইউনিভার্সিটি তাদের স্বপ্নের নাম, ওরা চট্টগ্রাম ইউনিভার্সিটি এত দূরে আসলে আসতে চায় না। তো তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে চাও কিংবা আর্টস ইউনিটে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, সবচেয়ে বড় সমস্যা হলো ইংলিশ। ভাইয়া ইংলিশ কই থেকে কোশ্চেন আসে না, আমরা কোনো কিছু বুঝি না। তো এইটা তোমার আসলে বিভেদ হওয়া জরুরি। এই বিভেদটা আজকের ভিডিওতে আমি এখানে করব। দেখো আমি এখানে তোমাকে গ্রামার মাত্র 12টা সিলেক্টেড টপিক দিব এবং টপিক থেকে কিভাবে কোশ্চেন আসবে সেটা বলবো, এটা তোমার একটু ফলো করতে হবে। তারপর রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডভান্স আইটেম থেকে অনেক বেশি কোশ্চেন আসে, যেটাকে বলে আসলে ক্লিফস টফেলস এর আইটেম, কিরকম কোশ্চেন আসে এটা নিয়েও আমরা এখানে কথা বলবো। এই টপিকগুলো পড়ার নির্দিষ্ট নিয়ম আছে, রাইট? জাস্ট টপিকগুলো স্ক্রিনশট নিলেই হবে না, আমার কথাগুলো ভালো করে শুনতে হবে। তারপর আমরা তোমাকে কিছু গিফট ক্লাস দিব। কি গিফট ক্লাস? তুমি যত কষ্ট করে ভিডিওটা করতেছো বা দেখতেছো, তোমার কি উপকার হইতে পারে সেটা দেখাবো এটা পরবর্তীতে। তারপর দেখো মুখস্থ আইটেম যে ব্যাপারটা আছে, আমরা তোমাকে মুখস্থ আইটেমটা কভার করে দিব, যে কোন কোন মুখস্থ আইটেম থেকে এক্স্যাক্টলি কোশ্চেন আসে। তুমি মাস্টার গ্রামার বা যে কোনো বই খুলে মুখস্থ আইটেম অনেক আছে, হিউজ আছে, সবগুলো কি তুমি পড়বা? সবগুলো পড়ার দরকার আছে? নাই, নির্দিষ্ট কিছু টপিক থেকে রিপিট হয়, এই টপিকগুলো নিয়ে কথা বলবো। তারপর তুমি কোন কোন বই পড়বা, হ্যাঁ, এবং বইয়ের কোন অংশগুলো পড়তে হয়, কোন কোন বই পড়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই বইয়ের কোন অংশগুলো পড়তে হবে, আমি এই অংশগুলো নিয়ে কথা বলবো। ভাইয়া আপনার রাবি নিয়ে কথা বলার কি, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তেছি, বাট আমি নিজে রাবিতেও চান্স পেয়েছিলাম, বাট আমার চট্টগ্রাম এরিয়াটা সবচেয়ে বেশি পছন্দ, পাহাড়ি ঘেরা, সবচেয়ে বড় ভার্সিটি, একদম নিঃশব্দ, এই জন্য আমি এখানে আসি, বুঝতে পারছো? ওকে, সো এটা নিয়ে কথা বলার অধিকার আমার আছে। তারপর কোশ্চেন ব্যাংক, কোন কোশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি পড়তে হয়, কোন কোশ্চেন ব্যাংক থেকে তোমার আসলে কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা সর্বাধিক, বা আগে অনেক বেশি রিপিট হতো এখন রিপিট হয় কিনা, এগুলো নিয়ে কথা বলবো। এই তো এর মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করে দিব। তো তুমি বুঝতে পারতেছো যে সেমিনারটা কত বেশি ইম্পর্টেন্ট। এক এক করে চলো চুলছে এক্সপ্লেনেশন করি। 1.5 মিনিট ধরে আমি তোমাকে জাস্ট ইন্ট্রোটা দিলাম যাতে করে তুমি বুঝতে পারো এখানে কি ইম্পর্টেন্ট আছে। ওকে, তাহলে রাজশাহী ইউনিভার্সিটির A to Z নিয়ে কথা বলবো। প্রথমত আমরা গ্রামারটাকে 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। নাম্বার 1 আমরা রাখি হলো বেসিক গ্রামার। বেসিক গ্রামার যেটা একটা স্টুডেন্টের মাস্ট বি জানা প্রয়োজন, এটা না জানলে নেক্সট স্টেপে যাইতে পারবে না, ঠিক আছে? 1 নাম্বার কি রাখি বলো? বেসিক গ্রামার রাখি। ওকে, তো আমরা 2 নাম্বার কি রাখবো? নাম্বার 2 আমরা রাখি হলো অ্যাডভান্স গ্রামার, মানে গ্রামারের একটু হার্ড আইটেম সেটাকে আমরা অ্যাডভান্স গ্রামার বলে থাকি, ঠিক আছে? সেটাকে কি বলি বলো তো? অ্যাডভান্স গ্রামার বলি। নাম্বার 3 নাম্বার যে ব্যাপার সেটাকে আমরা কি বলি? 3 নাম্বার যে জিনিস এটাকে আমরা বলে থাকি হলো মেমোরাইজ আইটেম। মেমোরাইজ অর্থাৎ যেটা মুখস্থ আইটেম, তোমার নিজে পড়তে হবে এইটাকে। তো এই 3টাই আমি তোমাকে টপিক ওয়াইজ এখন সিরিয়ালি দেখাই দিব, বুঝতে পেরেছো? ওকে, চলো তো এখন একটু দেখো কোন কোশ্চেন গুলো কিভাবে আসে। পারসেস স্পিচ থেকে, হ্যাঁ, তোমার কখনোই আসবে না যে এই ওয়ার্ডটা কোন পারসেস স্পিচ, বরং ফরমেশন অফ পারসেস স্পিচ আসবে। যেমন ধরো ওয়েস্ট, আমি তোমাকে একটা একটা করে ডেমো দেখাই যাতে করে তুমি বুঝো। রাজশাহী যেহেতু অনেকের স্বপ্ন, তাই আবার ইংলিশ ডিপলি বুঝাইতে হবে। ওয়েস্টের নাউন ফর্ম কি? ওয়েস্টেজ, WASTAG, ঠিক আছে? এই যে ওয়েস্টের নাউন ফর্ম যে ওয়েস্টেজ হয়, এরকম তোমাকে দিবে, ওয়ার্ডটা কনভারসেশন করতে দিবে। এগুলো তুমি যে কোনো বই যদি খুলো সেখানে তুমি পেয়ে যাবে যে এগুলো কিভাবে নরমালি আসে, ঠিক আছে? নাম্বার 2 ইউজ অফ টেন্স এন্ড ভার্ব, তোমাকে জীবনেও টেন্সের স্ট্রাকচার দেবে না, বরং তোমার ভার্বের যে ইউজ বা টেন্সের যে ইউজ এইভাবে দিবে যে আই ড্যাশ রাইস জাস্ট নাও, রাইস জাস্ট নাও। এই জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, আর যদি শুধুমাত্র নাও থাকে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, P1 প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তুমি হয়তো জেনে থাকবা, তাই না? সো এইভাবে এই ব্যাপারগুলো ভার্ব টেন্স থেকে কোশ্চেন আসবে। তারপর ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, কখনো বলবে না যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখাও, বরং তোমাকে এখানে কোশ্চেন ছুড়ে দেওয়া হবে যে ভাই তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটা সেন্টেন্স বলো, এখানে ওখানে কি বসবে, এটা কি? রাইস ড্যাশ মি, রাইট, এখানে কি হবে? ইজ ইটেন, এখানে প্যাসিভ হইলো। কেন প্যাসিভ হইলো? এটা তোমার কোশ্চেন ছুড়ে দেবে, এইভাবে তোমাকে কোশ্চেন করা হবে, বুঝতে পারতেছো? সো এই হলো তোমার গ্রামাটিক্যাল আইটেম, মানে আমরা একটা মিডল পর্যায়ে পর্যন্ত আছি, যেই টপিক থেকে বারবার কোশ্চেন আসে সেগুলো নিয়ে কথা বলতেছি। তারপর প্রিপজিশনের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাট, ইন আর অন, এই 3টার ক্ষেত্রে কি কি কাজ হয় এটা তোমার পরীক্ষায় আসবে। এবার আসো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল মানে সাধারণ বাক্য, কমপ্লেক্স আমাদের আসতেছে হলো জটিল বা মিশ্র বাক্য, আর কম্পাউন্ড মানে যৌগিক বাক্য। সাবজেক্ট লাগে, ফাইনাইট ভার্ব লাগে। ফাইনাইট ভার্ব কি, সাবজেক্ট কি, নন ফাইনাইট কি, নন ফাইনাইট কয়টা থাকতে পারে, সাবজেক্ট কয়টা, কোনটা থাকে, কয়টাতে ফাইনাইট থাকে, এক ডিপ একদম পুরা জ্ঞান লাগবে, এটা ছাড়া হবে না, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। এই টপিক থেকে তোমার 2 থেকে 3টার মতো এমসিকিউ দিবে, 1টা বা 2 থেকে 3টার মতো এমসিকিউ দিবে, তুমি এটা ধরে রাখতেই পারো, ধরে রাখলে এখানে আসলে খুব একটা বড় ক্ষতি নাই। এবার আসো আর্টিকেল যে কনসেপ্টটা তোমাদের আছে,
আর্টিকেলের ক্ষেত্রে নরমালি এ আর এন এর যে ইউজ, এ এন এর ইউজ লিটারালি ডিপেন্ড করে হলো প্রোনাউন্সিয়েশনের উপর, প্রোনাউন্সিয়েশনের উপর কি ডিফাইন করে থাকে বলতো, এ এন ইউজটা ডিপেন্ড করে। আর একটা সেন্টেন্সে দা তখনই বসে যখন কোনো কিছুকে নির্দিষ্ট করার প্রয়োজন পড়ে, যদি নির্দিষ্ট করার প্রয়োজন না পড়ে তখন সেখানে দা বসে না। এটা নিয়ে আমার বিস্তারিত ক্লাস আছে, তুমি পরবর্তীতে দেখে নিবা বা ফ্রি ক্লাসের মাধ্যমে পেয়ে যেতে পারো বা পেইড ব্যাচে ভর্তি হলে পেয়ে যেতে পারো। ওকে, এবার ন্যারেশন একটা ক্লাসে ফুল কভার হয়ে যায়, একদম পানির মতো ইজি। তারপর দেখো ফ্রেজ এন্ড ক্লোজ আইডেন্টিফিকেশন, কোনটা কোন ফ্রেজ কোন ক্লোজ। আমরা জানি ফ্রেজ কিন্তু 7 প্রকার, পারসেস পিস 8 প্রকার, তুমি কি এটা জানো? এন্ড ক্লোজ কিন্তু 3 প্রকার, তুমি কি এটা জানো? জেনে না থাকলে জানার চেষ্টা করো, এটা তোমার পরীক্ষায় আসবে, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ফ্রেজ আইডেন্টিফিকেশন রাবিতে কিন্তু বারবারই দিয়ে দেয়, সো এটা বাদ দেওয়ার কোনো অপশন আসলে তোমার হাতে নেই বলে আমি মনে করি, ঠিক আছে। তারপর দেখো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ধরা হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 10 প্রকার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, প্রত্যেকটা প্রকারভেদ তোমার জানতে হবে। যদি 10 প্রকার না জানো তাহলে তুমি এখানে ধরা খেয়ে যাবা, এখানে আমার বাঁচানোর কোনো উপায় নাই, ঠিক আছে। এবার ট্যাগ কোশ্চেন থেকে একটা কোশ্চেন প্রতিবার দিয়েই দেয়, সহজে দেয়, খুব একটা কঠিন দেয় না। আর ডিগ্রির মধ্যে থেকে কোন তিনটা থেকে আসে? নাম্বার 1 ডাবল কম্পারেটিভ, DOUBL, ডাবল কম্পারেটিভ, ঠিক আছে, 1 নাম্বার স্ট্রাকচার। 2 নাম্বার হলো পজিটিভ টু কম্পারেটিভ এর 4 নাম্বার স্ট্রাকচার, আর 3 নাম্বার কি অফ দ্য টুর স্ট্রাকচার, অফ দ্য টুর যে স্ট্রাকচার। এই তিনটা স্ট্রাকচার থেকে তোমার ডিগ্রি কোশ্চেন হয়ে থাকে, নরমালি অন্য কোনো স্ট্রাকচারের মধ্যে যায় না। তুমি বুঝতে পারতেছো এই কয়টা স্ট্রাকচার থেকে তোমার আসলে চলে যাবে। তো একটু হলো তোমার গ্রামার আইটেম, গ্রামার পড়লেই কি শেষ? না, রাবির জন্য মানে এত কষ্ট করতে তুমি খুঁজে খুঁজে জিনিসগুলো পড়া কমপ্লিট করলা, এখানেই শেষ না, ঝামেলা এখান থেকে শুরু। তোমার রাবির জন্য আরো কিছু স্পেসিফিক টপিক আছে। হোয়েন আর হোয়াইলের ব্যবহার, হোয়েন মাঝখানে বসলে কোন সাইটে প্রেজেন্ট পারফেক্ট বসবে, আর কোন সাইটে পাস্ট পারফেক্ট বসবে, কোন সাইটে ফিউচার ইনডিফিনিট বসবে, এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো কিন্তু তোমার অবশ্যই জানতে হবে, যদি না জানো তাহলে কিন্তু হবে না। তারপরে এমবেডেড কোশ্চেন কি? কমপ্লেক্স সেন্টেন্স কি? দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব, একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশনের পর একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, সেটা হলো এমবেডেড স্ট্রাকচার। বিস্তারিত বাকিটা পড়ে নিও। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হলো হ্যাঁ বোধক স্বীকৃতি। বড় একটা বাক্যকে ছোট করার জন্য অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট লাগে, আর বড় একটা নেগেটিভ বাক্যকে ছোট করার জন্য নেগেটিভ এগ্রিমেন্টটা প্রয়োজন হয়, এটা তোমরা সবাই জানো। ট্যাগ কোশ্চেন আমি বলছি স্পেশাল ইউজ অফ ডিগ্রি, যে তিনটা স্ট্রাকচারের কথা বললাম সেটা। সিকোয়েন্স অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের সিকোয়েন্স কিভাবে কাজ করে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কোনটাতে কয়টা সাবজেক্ট কয়টা ফাইনাইট ভার্ব লাগে, এখান থেকে এটা আসবে। তারপরে তোমার পজিটিভ ভার্ব, নিজে কাজ না করে অন্যদেরকে যে কাজ করানো, এই যে ডুয়ার রিসিভার যে কনসেপ্টটা আছে, এটা ডুয়ার হলো আমরা জানি প্রযোজ্য, আর রিসিভার হলো প্রযোজক। রাখাল গরুকে চড়াচ্ছে, রাখাল গরুদের ঘাস খাওয়াচ্ছে, এরকম ব্যাপার স্যাপার আছে না, এইভাবে জিনিসটা কাজ করে থাকে। সাবজাংটিভ হলো এখানে একটা শুড হিডেন থাকে, ব্রিটিশ গ্রামার অনুসারে শুড থাকে, আর আমেরিকান গ্রামার অনুসারে শুড হিডেন থাকে, এটা হলো তোমার সাবজাংটিভ। এগুলো কি তোমার মনে পড়তেছে? ইউজ অফ রিলেটিভ প্রোনাউন খুব 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 ইম্পর্টেন্ট। হু কখন ব্যবহার করতে হয়, হুইচ কখন ব্যবহার করতে হয়, হোম কখন ব্যবহার করতে হয়, আর ড্যাট কখন ব্যবহার করতে হয়। চারটা জিনিস এত বেশি গুরুত্বপূর্ণ, আমি তোমাকে বুঝাই শেষ করতে পারবো না ভাই, খুব ইম্পর্টেন্ট। এটা এত বেশি আছে, রেস্ট্রিক্টিভ ক্লোজ, নন রেস্ট্রিক্টিভ ক্লোজ, এরকম অনেক ঝামেলা আছে, সেই ক্লোজের উপর জিনিসটা কাজ করে থাকে, ঠিক আছে। তারপর দেখো ইউজ অফ কনজাংশন তো তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে লাগতেছে ফ্র্যাকশনে 8 প্রকার কাহিনী হইতে পারে। ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা জানি লব আছে, হর আছে, লবে 1 থাকতে পারে, আবার লবে 1-এর চেয়ে বড় সংখ্যা থাকতে পারে। তারপরে এইগুলোর সাথে তোমার কাউন্টেবল নাউন থাকতে পারে, সিঙ্গুলার কাউন্ট, COUNT, কাউন্টেবল সিঙ্গুলার নাউন থাকতে পারে, কাউন্টেবল প্লুরাল নাউন থাকতে পারে। তারপর এইগুলোর সাথে তোমার নন কাউন্টেবল নাউন থাকতে পারে, নিচেরগুলোর সাথে থাকতে পারে। এই ক্ষেত্রে ভার্ব কি রকম হবে, এই যে টোটাল বৃত্তান্ত বা বৃত্তান্ত, এটাকে আমি ফ্র্যাকশনের মধ্যে রেখে দিচ্ছি। ইউজ অফ কালেক্টিভ নাউন আলাদাভাবে কাজ করলে সেটাকে নাউন অফ মাল্টিটিউড বলা হয়, একত্রে কাজ করলে ভার্ব সিঙ্গুলার হয়, গ্রুপ আকারে কাজ করে, গ্রুপ হলে সিঙ্গুলার, এস যুক্ত করে সেটা কালেক্টিভ থেকে কমন হয়ে যায়। এই যে ব্যাপারগুলো আছে সব তোমার এখানে লাগবে। ইউজ অফ নন ফাইনাইট ভার্ব, আমরা জানি ভার্ব যে কয়টা আছে, ভার্বের মধ্যে টোটাল 6টা আছে, 6টা গ্রুপ আছে। একটা হলো ভার্ব 0, এটাকে আমরা কি বলি, এটাকে বেস ফর্ম বলি। ভার্ব 1 কে প্রেজেন্ট, PRESC প্রেজেন্ট ফর্ম বলি। ভার্ব 2 কে আমরা পাস্ট ফর্ম বলি, ঠিক আছে। তারপর হলো ভার্ব 3 কে কি বলি, পাস্ট পার্টিসিপল, পাস্ট PARTICIPL পাস্ট পার্টিসিপল। ভার্ব 4 কে বলি প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্ব 5 যেটা, এটাকে কি বলি বলতো, ইনফিনিটিভ 2 বলে থাকি। এই যে তিনটা 6টা রূপ দেখতেছো না, এটাই হলো তোমার ভার্বের 6টা স্ট্রাকচার। এই প্রথম 3টাকে যেটা বলতেছি এটা হলো
ফাইনাইট ভার্ব। পরের তিনটাকে বলতেছি এটা আমাদের নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব কখন ভার্ব 3, কখন ভার্ব 4, কখন ভার্ব 5, এই জিনিসগুলো কখন বসে এটার উপর তোমার কোশ্চেন ছুড়ে দেয়। এটাকে আমরা বলতেছি ইউজ অফ নন ফাইনাইট ভার্ব, যেটা 2 ঘন্টার মোটামুটি ক্লাসই লাগে, তাও শেষ করা যায় না এমন একটা অবস্থা। ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশন কি? ইন অন এর যে ব্যবহারটা আছে, এই যে ব্যাপার স্যাপার গুলো, এগুলোকে আমি কি বলতেছি? এগুলোকে বলতেছি যে ইউজ অফ প্রিপোজিশন। তারপরে দেখো অ্যাডভার্ব ভার্সেস প্রিপোজিশন ভার্সেস অ্যাডজেক্টিভ। একটা ওয়ার্ড কখন অ্যাডভার্ব, কখন প্রিপোজিশন, কখন অ্যাডজেক্টিভ, অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার বাদ দেওয়া যাবে না, পরীক্ষায় কিন্তু আসে। তারপর ইউজ অফ কাউন্টেবল এন্ড নন কাউন্টেবল নাউন। এটা বললে আসলে ভুল হবে, ইউজ অফ কাউন্টেবল বা আনকাউন্টেবল বলতে হবে। এটা হলো ব্রিটিশ, আর আমেরিকান হলো কাউন্ট বা নন কাউন্ট নাউন। এই কাউন্ট বা নন কাউন্ট নাউনের ক্ষেত্রে যে ডিটারমিনার গুলো আছে, কোনটার ক্ষেত্রে কোন ডিটারমিনার বসে, খুব ইম্পর্টেন্ট। কখন কাউন্টেবল ডিটারমিনার, কখন নন কাউন্টেবল ডিটারমিনার, এটাকে আমরা বানাচ্ছি হলো অ্যাডভান্স আইটেম। তো অ্যাডভান্স আইটেম আমি তোমাকে যা দেখাইলাম, এই কয়টা তুমি যদি পড়তে পারো রাবির জন্য কমপ্লিট। এখন তুমি বলতে পারো ভাইয়া এগুলো আমি কই থেকে পাবো, এগুলো আমার জন্য খুঁজে বের করা অনেক টাফ। ভাই আসলেও টাফ ভাই, সত্যি কথা। প্লিজ টফেলস লাগতেছে, মাস্টার গ্রামার লাগতেছে, অ্যাপেক্স লাগতেছে, এত এত বই কিনতেই তো অনেক টাকা চলে যাবে। তুমি খুঁজবা কখন, অ্যানালাইসিস করবে কখন, পড়বা কখন, বের করবা কখন, অনেক টাইম চলে যাচ্ছে না? তো আমি তোমাকে মনে করি যে এই টাইমটাই বুঝছো, তোমার একটা মেন্টরকে ফলো করা উচিত। একটা মেন্টর, MENTOR। তোমরা অফলাইনে তো 12,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, 12,000 টাকা, হ্যাঁ। তারপর সেখানে পড়ার ধরে রাখতে পারো না, এইটা সেইটা। তারপর আসলে অনলাইন প্ল্যাটফর্ম, মানে আমরা যারা এত কষ্ট করে গুগল মিটে ক্লাস নিচ্ছে, আনমিউট করে কোশ্চেন করার সুযোগ, 310 জন গতবার চান্স পাইছে, তার আগে 190, তার আগে 70 জন, প্রায় 500 প্লাস চান্স পাইছে। এখানে আসলে ভাইয়া, এখানে না এত টাকা অনলাইনে ভর্তি হওয়াটা এইটা সেটা, ভাই এটা বলার আগে তুমি গিফট ক্লাস ট্রাই করো না, আমরা কেমন ক্লাস নিই একটু বুঝো, তারপর বাকি চিন্তা করো। এই টাইমে তোমার এই প্রেসার গুলো অ্যানালাইসিস করা, এই মেন্টরশিপ জরুরি। সব তো পড়তে হয় না, এগুলো আমাদের কাঁধে তুলে দাও না, এগুলো আমরা সব কমপ্লিট করবো, আমরা তোমাকে যা পড়াবো তুমি জাস্ট পড়বা, পরীক্ষায় টপ 3 তে থাকবা, চান্স না পাইলে তুমি আমার দোষ দিয়ে দেবো, যাও। এটা সহজ, আমি কি বলবো, এইভাবে আমরা কনফিডেন্ট স্টুডেন্টদের পড়াইতে পারি। যাই হোক, মানে তোমরা বুঝবা না এগুলো, তারপর পরে বুঝবা। ফার্স্ট টাইমার থেকে সেকেন্ড টাইমার হও, বুঝবা। সেকেন্ড টাইমারে তো বুঝতেইছো যে এই ক্লাসগুলো কেন গুরুত্বপূর্ণ। ওকে ফাইন। আচ্ছা, আমি তো কথাই চিরা ভিজানো যাবে না, বাস্তবতা লাগবে, তাই না? ওকে, এই ভিডিওতে একটা লাইক দাও, এই চ্যানেল সাবস্ক্রাইব করো, করে আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা স্ক্রিনশট দাও। আমি তোমাকে আমাদের 10টা গিফট ক্লাস দিব। তোমার রাবির জন্য বেসিক 100% ক্লিয়ার এখানে হয়ে যাবে, সবগুলো বেসিক কমপ্লিট, এবং যে কোনো পরীক্ষায় 5 থেকে 7 MCQ হুবহু কমন পাবো। তোমার বেসিক মোটামুটি ক্লিয়ার, তোমার জন্য গিফট। এটা আমাদের কালেক্ট করে নাও, তারপরে বুঝো আমাদের ক্লাস কোয়ালিটি কেমন। তুমি অফলাইনে যেখানে পড়ো, ইট ক্যান বি এনি, যে কোনো প্ল্যাটফর্ম হইতে পারে, ওপেন চ্যালেঞ্জ, এই ক্লাসগুলো করো। এই ক্লাসের 2টা জিনিস, একটা টেন্স আর ভার্ব। এই ভার্ব টেন্সের ক্লাস করলে তুমি আমার ফ্যান হয়ে যাও সারা জীবনের জন্য। ওপেন চ্যালেঞ্জ দিলাম, এত ডিপলি এই জিনিসগুলো বুঝাইছি, মুখস্থ বিদ্যা না, বুঝার জিনিস, এটা কালেক্ট করে নাও, বুঝছো? তাহলে তোমার রাবির যে বেসিকের নিয়ে কষ্ট, এই কষ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, তুমি ফার্স্ট টাইমার যদি হও তাহলে ঢাবি ব্যাচ। ভাই আমি তো ঢাবিতে পরীক্ষা দিব না। আরে ভাই, ফার্স্ট টাইমার মানে ঢাবি টার্গেট করে, তাই না? ব্যাচের নাম ঢাবি, কিন্তু এখানে আমরা সবগুলো কভার করবো। 2025 সালের শেষ পর্যন্ত ফুল অ্যাক্সেস। এই ব্যাচে ভর্তি হলে নতুন যে ব্যাচগুলো আসবে সেগুলো তুমি ফ্রি অ্যাক্সেস পাবা, নতুন করে আর কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নাই। এটা হলো ব্যাপার, বুঝছো? আর গুগল মিটে ক্লাস আনমিউট করে কোশ্চেন করতে পারবা ডিজিটাল বোর্ডে, অন্যদের মতো ফেসবুক লাইভে ক্লাস নিই না। সব মিলে 8-9 মাসের রেসপন্সিবিলিটি না, পেমেন্ট হলো 2690 টাকা। কি এমন বেশি? এখানে বলো ভাইয়া সমস্যা এটা সেটা। কেন ভাই, অফলাইন কোচিং এ ভর্তি হওয়ার টাইমে এটা মনে পড়ে না? আমাদের যে অফলাইন কোচিং তোমাদের 3 মাস পরে ছেড়ে দিবে, আমাদের যে 8 মাস টানা বারবার রিপিটেশন দিব, বারবার পড়াবো, কোর্স যে শেষ করে দিব না, কোর্স শেষ নো, পরীক্ষার আগের দিন বন্ধ, কোর্স আমাদের রানিং থাকবে, আমরা সব কমপ্লিট করতে থাকবো। এটা বুঝো না? কেন বুঝবে? এটা তো বুঝবা না, এটা বোঝা লাগবে না। তুমি আমাদের গিফট ক্লাস ট্রাই করো, তাহলেই বুঝবে বেসিকে তোমার কি ল্যাকিং আছে, ঠিক আছে? বাকি আমার আর বলে দিতে হবে না। সেকেন্ড টাইমার ব্যাচে সেকেন্ড টাইমার সব কভার করা হবে। এখন বলতে ভাইয়া রাবির জন্য ডেডিকেটেড ব্যাচ নাই, চবির জন্য ব্যাচ নাই। ভাই তোমরা এত বোকা কেন? এই ব্যাচে ভর্তি হইলে তুমি ওই ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাচ্ছ ভাই। এই ব্যাচের যা বেসিক পড়াবো ওই ব্যাচেও তাই পড়াবো। ওই ব্যাচ লঞ্চ হবে রাবি বা চবির 2 মাস আগে, আর এই ব্যাচ দেখো অলরেডি লঞ্চ হয়ে গেছে। তুমি একবার বেসিক শেষ করে ফেলবা, তখন ওই ব্যাচে ফ্রি অ্যাক্সেস নিয়ে আবার শেষ করবা। চান্স কে পাবে? তুমি না ও? অবশ্যই তুমি পাবো। এইগুলো আমার বলে দিতে হয় কেন? মানে মানুষ এত বোকা কেমনে হইতে পারে, আমি অবাক হয়ে যাই ভাই। ওকে, তাই আমি বলি কথাই বিশ্বাস করার দরকার নাই, ফ্রি ক্লাসগুলো ট্রাই কর, ডেমো ক্লাস। যাই হোক 100% বেসিক তো ক্লিয়ার, কতবারের সাকসেস দেখো, আমাদের মেন্টর প্যানেল দেখো, তারপর তুমি আমাদের ব্যাচে অ্যাড হও, ঠিক আছে? যাচাই করে ভর্তি হতে শিখো না ভাই, যাচাইও তোমরা করো না, হুটহাট ভর্তি হয়ে যাবে, এটা কোনো কথা? তো এই নাম্বার ডিরেক্ট পে করলেও হবে, বা বিউপি কোর্সও তুমি যদি চাও এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, দিয়ে ডিটেলসে জেনে তারপর ভর্তি হও। দেখো এরকম মেন্টর প্যানেল আমি জানি না কোনো প্ল্যাটফর্মে আছে কিনা। জাবি টপার, ঢাবি টপার, রাবি টপার, চবি, সবগুলো ভার্সিটি মেন্টর আছে। তোমার কি লাগবে? আর কিছু লাগে? আর কিছু দরকার হয় না, ঠিক আছে? এবার আসো, বাদ দাও।
যারা বুঝে ফেলছে, যারা বুঝবে না, সিট সংখ্যা মাত্র 100 জনের বেশি নিয়ে না, ভালো করে পড়ানো যায়। গুগল মিটে ক্লাস আনমিউট করে কোশ্চেন করতে পারবা। দেখো মেমোরাইজ আইটেম যেটা আছে, মুখস্থ আইটেম যেটাকে আমি বলতেছি, মুখস্থ আইটেমের টপিক গুলো দেখো, ইডিয়ম এন্ড ফ্রেজ, অ্যানালজি, ট্রান্সলেশন, ওয়ান ওয়ার্ড সাবডিভিশন যেটাকে এক কথায় প্রকাশ বলে, ভোক্যাব, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, স্পেলিং, ঠিক আছে? এগুলো থেকে একটা না একটা কোশ্চেন দিবে, প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোশ্চেন দিবে। তবে ভোক্যাব থেকে একটা, সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা দিতে পারে, আর গ্রুপ ভার্ব থেকে 2টা দিতে পারে, বুঝছো? তারপর জেন্ডার, তারপর প্রিপোজিশন, তারপর সিঙ্গুলার প্লুরাল, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো তুমি যদি পড়ো তাহলে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, তোমার মোটামুটি সবকিছু ক্লিয়ার। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে তোমার মুখস্থ আইটেম ক্লিয়ার। তুমি এগুলো কই থেকে পড়বা একটু পরে আমি বলতেছি, এই টপিকগুলো কই থেকে পড়তে হবে, আমি তোমাকে বইও রেকমেন্ড করে দেবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। এবার দেখো তোমার বই, ঠিক আছে, যে কই থেকে তুমি এগুলো আসলে পড়বা জানতে হবে না, জানতে হবে। দেখো প্রথমত তুমি যদি আমাদের পেইড ব্যাচে আসো, পেইড, তাহলে আমাদের স্পেশাল হ্যান্ড নোট তুমি পাবা, মানে আমি যে কথাগুলো বলবো সেগুলো তুমি খাতায় নোট করবো, ওটাই হ্যান্ড নোট। তোমার সব কমপ্লিট ইংলিশের, কিচ্ছু লাগবে না, সব আমরা দিব। আমাদের 4 বছরের অভিজ্ঞতা, কই থেকে পড়তে হবে না পড়তে হবে সব কালেক্ট করে তোমাকে সুন্দর করে পড়াইতে হবে। আর কিছু লাগে? আর কিছু লাগে বলো? এখানে কিন্তু তোমার আর কোনো কিছু দরকার হচ্ছে না। এটা হলো আমাদের 1 নম্বর কথা, বুঝছো? 2 নম্বর, বেসিক ক্লাসের স্লাইড, আমরা যা ক্লাস নিব ওই ক্লাসের স্লাইড গুলোতে তোমার ইংলিশ মোটামুটি কভার, তোমার আর চিন্তা করতে হবে না। এখন তুমি যদি মনে করো না আমি একা পড়বো, ইউ আর মোস্ট ওয়েলকাম, আমি তাহলে তোমাকে সাজেস্ট করে আসো। প্রথমত মাস্টার গ্রামার। মাস্টার গ্রামার থেকে কোন টপিকগুলো পড়তে হবে বলো তো? মাস্টার গ্রামার থেকে আমি যে তোমাকে বেসিক ক্লাসগুলো ফ্রি দিতে চাইলাম, বেসিক, সেগুলোর এমসিকিউ সলভ করতে হবে। তারপর কি করতে হবে? অ্যাডভান্স যে আইটেম, এগুলো তোমার খুঁজতে হবে, অ্যাডভান্স এডিভিএনসি অ্যাডভান্স আইটেম খুঁজতে হবে, অথবা ক্লিফটফেলস বইটা কিনতে হবে, ঠিক আছে? কিনে সেখান থেকে খুঁজে বের করে, তাও অনেক কিছু বুঝবা না, এভাবে তোমার পড়তে হবে, ঠিক আছে? তারপর এই যে মাস্টার গ্রামার, এই বই থেকে তোমার কি করতে হবে? আবার এই বই থেকে মুখস্থ আইটেম যেগুলো আছে, মেমোরাইজ, এটা তোমার পড়তে হবে। একদিন পরে তুমি মোটিভেশন হালাই ফেলবা। আর আমাদের ব্যাচের যদি হয়ে থাকে, এখানে মোটিভেশন হারানোর কিছু নাই, পরীক্ষা হয় 2 দিন পর পরীক্ষা হয় এগুলো টপিকের উপর। সো তুমি অন্যদের সাথে কমপ্লিট করে নিজেকে আরো সামনের পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারবা, ঠিক আছে? একটু কমপ্লিট করার পরে থমকে গেলে চলবে না রাবির জন্য। এবার তোমার যা করতে হবে, আচ্ছা 4 নাম্বারটা আসলে কোনো কাজে লাগে না, 4 নাম্বারটা তুমি আসলে বাদ দাও, 4 নাম্বারটা কাজে লাগতেছে না, ঠিক আছে? 5 নাম্বারটা দেখো, পানকৌড়ি কোশ্চেন ব্যাংক। রাজশাহী ইউনিভার্সিটির জন্য, রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিট মানে আর্টস ইউনিটের পানকৌড়ি কোশ্চেন ব্যাংকের মতো যত ইউনিট আছে সবগুলো তোমার কমপ্লিট করতে হয়, সবগুলোর পড়তে হয়, মানে ইংলিশ যেহেতু, ইংলিশ তোমার সবগুলোর পড়ে ফেলতে হবে, ঠিক আছে? এটা যখন তুমি সবগুলো পড়ে ফেলবা, তারপর তোমার কি কাজ? তারপর হলো বিসিএস 46তম থেকে 10তম পর্যন্ত সবগুলো শেষ করতে হয়। তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি B+D যে আর্টস ইউনিটের কোশ্চেন ব্যাংক আছে সেগুলো শেষ করতে হয়। তাহলে তোমার প্রিপারেশন মোটামুটি ডান। এখন এইগুলো একা একা গুছাই নেওয়া, কভার করা অনেক টাফ। তাই বলি যে কোনো একটা মেন্টরের এই টাইমে অন্তত হেল্প নাও। পাকনামি করার অনেক টাইম আছে, তুমি পাবলিকে চান্স না পাইলে তোমার এত পাকনামি কেউ দেখবে না ভাই। মানুষ আগে দেখবে তোমার ক্রেডিট, তুমি কি করতে পারছো। ওকে, তো যেটা আমি বলতেছিলাম, এখন এই যে প্রিপারেশন নিলা, এই বই থেকে পড়লা, ওই বই থেকে পড়লা, এই টপিকগুলো পড়লা, পারফেকশন কিভাবে দিবা? পারফেকশন দেওয়ার জন্য রাজশাহী ইউনিভার্সিটি কোন কোশ্চেন ব্যাংক বলতো? এ ইউনিটের কোশ্চেন ব্যাংক। কোন কোশ্চেন ব্যাংক? এ ইউনিট মানে রাজশাহী ইউনিভার্সিটির আর্টস ইউনিট, ঠিক আছে? যেটাকে আসলে ইউনিট ট্রেন্ড বলা হয়। সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিয়ে আর্টস এর সাবজেক্ট গুলো পেয়ে থাকে। এই যে কোশ্চেন ব্যাংক আছে, এই কোশ্চেন ব্যাংকের মধ্যে যতগুলো ইউনিট আছে এর মধ্যে সবগুলার বাংলা, ইংলিশ, জিকে কি সহ উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ 5 বার শেষ করতে হবে প্রথম। 2 নাম্বার বিসিএস এর সেম 46তম থেকে 10তম পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ তোমার সবগুলো শেষ করতে হবে। তারপর চবি, এই দুটো কমপ্লিট হলে চবি B+D মানে আর্টস ইউনিট, চবি B+D পানকৌড়ি কোশ্চেন ব্যাংকের, বিসিএস এর হলো প্রফেসর, আর ভার্সিটির ক্ষেত্রে পানকৌড়ি কোশ্চেন ব্যাংকের B+D বাংলা, ইংলিশ, জিকে যত আছে ওই কোশ্চেন ব্যাংকের মধ্যে সবগুলো খেয়ে শেষ করে ফেলতে হবে। এতটুকু যদি তুমি শেষ করতে পারো, তোমার আর কখনো কোনো চিন্তা করতে হবে না। মাশাআল্লাহ, তোমার প্রিপারেশন মনে করো একদম ডান। এবং রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করতে যেয়ে দেখবা যে হ্যাঁ, তুমি একটা কনফিডেন্ট খুঁজে পাচ্ছ। এই কনফিডেন্টের জন্য তুমি আগে বেসিক ক্লাসগুলো ফ্রিতে নিয়ে নাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এটা হলো গিফট ক্লাসটা নেওয়ার উপায়। অবশ্যই ভিডিওতে লাইক দিও। আর ব্যাচটা তুমি দেখছোই, এখনো ডিসিশন তোমার, তুমি কি চাও? তোমাকে নতুন কোর্সে ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। এখন তুমি অন্তত বেসিক গুলা কভার করে রাখো ভাই, সেম কোর্স ফ্রি হবে। বুঝতেছো কথা? বুঝবা না, পরে বুঝবা। সময় যাক, সময় গেলে সাধন হবে, চিন্তা করো কেন। ওকে,
ভর্তি এনশিওর করার জন্য এই যে নাম্বার, এই নাম্বারে তুমি আমাকে পে করলেই হবে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলে নিতে পারো। আমাদের সাকসেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ফ্রি ব্যাচের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখানে তুমি একটা গ্রুপ পাবা। ওই গ্রুপে তোমাকে প্রতিদিন লাইভ ক্লাস নেওয়া হয় ফ্রিতে, লাইভ ক্লাসের আপডেট পেয়ে যাবা এবং যত রকম ঝামেলা প্রবলেম সলভ সেখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবা। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেভ করে রাখি, পার্সোনাল নাম্বার। কেউ ডিরেক্ট কল দিও না, হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলেই হয়ে যাবে, বুঝছো? আমি রেসপন্স করে নিব, তোমার কোনো আসলে চিন্তা করতে হবে না। এই তো। আর আবির মাহমুদ তো উইলান অ্যাডমিশন কেয়ার থেকে ছিলাম। তোমাদের দুইটা কথা বলে শেষ করি, ভিডিওতে তো শেষ, এখন মোটামুটি অনেকে চলে যাবে, তো আমি এখন একটু কথা বলি। অ্যাডমিশন টাইম, ঠিক আছে? অ্যাডমিশন টাইম চান্স পোলাপান কেন মিস করে? তুমি কেন চান্স পাও না? ঠিক আছে, চান্স মিস কেন যায়? চান্স মিস কেন যায় বলো তো? বলতে পারবা? আমি পারবো। নাম্বার 1, ছন্ন ছাড়া প্রিপারেশন, ছন্ন ছাড়া, ঠিক আছে? ছন্ন ছাড়া প্রিপারেশন। আমার এখান থেকে একটা দেখতেছো, আরেক ভাইয়ার চ্যানেল আরেকটা দেখতেছো, আরেক ভাইয়ার থেকে আরেকটা দেখতেছো, দেখতে একটা লাস্টে যে আর সিং করতে পারো না, বুঝছো? তারপর তোমার কি হয়? তারপর তোমার সবকিছু শেষ হয়ে যায়। এই ছন্ন ছাড়া প্রিপারেশন নেওয়া যাবে না। তাহলে এর পরিবর্তে তোমার কি করতে হবে? অর্গানাইজ প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? অর্গানাইজ প্রিপারেশনের ব্যতিক্রম তোমার আসলে নাই। অর্গানাইজ প্রিপারেশনের জন্য যে কোনো একটা ভাইয়ার আন্ডারে বা ব্যাচের আন্ডারে ভর্তি হয়ে ওনারা যা বলবে তাই ফলো করবা। এক্সট্রা করে এগুলো সাজেশন দেখতে পারো। আর আমার এখানে যদি আসো, আমি তোমাকে এতটা শপথ করতেছি, আমার দিক থেকে কোনো কিছু কমতে থাকবে না। তুমি চান্স না পাইলে সব দায়ভার আমি নেব, কিন্তু আমরা তোমাকে যা যা পড়াবো কোনো কিছু ফাঁকি দেওয়া যাবে না। তুমি চাইলেও ফাঁকি দিতে পারবা না। আমার সেলফ অ্যাসেসমেন্ট ফাইল আছে, সেলফ অ্যাসেসমেন্ট ফাইল খুলে দেখতে পারবো কে কয়টা ক্লাস করছে, কি করছে না করছে, ঠিক আছে? ওখান থেকে সবকিছু বুঝতে পারা যায়। সো এই তো ব্যাপার। এই তো, ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করিও। ভাইয়া তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, আর গিফট ক্লাসগুলো অবশ্যই নিয়ে নিও। তারপর তোমাদের হোয়াটসঅ্যাপে পার্সোনালি কথা হবে, হোয়াটসঅ্যাপে নক দিও যে কোনো প্রবলেমে। ভিডিওটা আর বড় করতেছি না। আবির মাহমুদ ছিলাম, উইলান অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ সিও। আসসালামু আলাইকুম, টাটা।